বিসমিল্লাহ আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো চিকেন সবজি ভেজিটেবিল মাগলুবা। আমি ফয়জুন আবারও চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমি প্রথমেই এখানে সবজিগুলো ভেজে নিচ্ছি আমার পছন্দ। খুব সাবধানে ভাজবেন, আমার হাতে তেল পড়ে গেছে। আলু বেগুন নিয়েছিলাম, ফুলকপি আর একটা কুচাও নিয়েছিলাম, দুইটা নিয়েছিলাম, 2 পিস। তো আমি সবগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। খেতে দারুণ মজা আর রান্না করতে খুবই সহজ, সবচেয়ে বেশি সুস্বাদু চিকেন সবজি তৈরি করে দেখাবো আজকের রেসিপিতে। যদি কোনো অংশ ভালো লাগে বন্ধুর পাশে থাকবেন। এবার আমি এখানে একটা চামচ বাটার দিয়ে আমি এটা উল্টে পাল্টিয়ে ভালোভাবে নেড়েচেড়ে 10-15 মিনিট ভেজে নিচ্ছি। তারপরে এখানে একটু রসুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর মশলা যতটুকু প্রয়োজন আর কি দিচ্ছি। আস্তা এলাচ দিয়েছিলাম, তেজপাতা, আস্তা ধনিয়া, একটা মাঝি, এগুলো দিয়ে আমি ভালোভাবে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। একটা টমেটো দিচ্ছি, একটু গরম পানিও দিচ্ছি, দিয়ে আমি এটা ওভেনে রান্না করে নেব। এবার চলুন দেখুন আমি এখানে চালটা যেভাবে বিরিয়ানি রান্না করে এটার মতনই আর কি কিছুটা অংশ মিলে এখানে আমি একটা চামচ বাটার দিচ্ছি। আর টমেটো পাস্তা কালারের জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন। আবারও এখানে মশলা দিচ্ছি চাউলের মধ্যে, মাঝি, অবশ্যই এলাচ পাউডার, দারচিনি পাউডার, এগুলো এটার মধ্যে দিতে হবে। কালো গোলমরিচ পাউডার, লবণ, একটু পরিমাণের কম লাল মরিচ পাউডার নিচ্ছিলাম। আবার 1 মিনিট নেড়েচেড়ে নিচ্ছি। এবার চালগুলো দিয়ে দিব। এর আগে আমি 10-15 মিনিট ভিনেগার ও লবণ দিয়ে ভিজিয়ে রেখে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। আবারও নেড়েচেড়ে নিচ্ছি, যেভাবে আপনারা বিরিয়ানি রান্না করেন এটার মতনই চালটা একটু সিদ্ধ করে নেব। ভিডিও কোনো অংশ যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হয়ে। যারা পুরনো নতুন সবাই দেখছেন ধৈর্য ধরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু চেকে নিচ্ছি লবণ ঠিকঠাক আছে কি না। চিকেনের যে পানিটা ছিল সেই পানিটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম যেন চালটা একটু সিদ্ধ হয়, আমি বেশি সিদ্ধ করে নিই নাই। এবার ফাইনালি রান্নার মধ্যে আবারও আমি 1 চামচ বাটার দিয়ে চাইরের দিকে পাতিলের নেড়েচেড়ে নিচ্ছি, ব্রাশ করে নিচ্ছি যেন চিকেনটা না লেগে যায়। দেখুন আমি সুন্দর করে নিচ্ছি। এবার এই যে সবজিগুলো আমি তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম সেগুলো প্রথমে দেব চিকেনটা। এটা খেতে খুবই সুস্বাদু। জানি না আমাদের বাংলাদেশে রান্না করেন কি না, আমি জানি না। তা আমি তো আছি অনেক দিন ধরে, তাই আর কি যেভাবে রান্না করি এভাবেই আপনাদের মাঝে আর কি আমি প্রেজেন্ট শেয়ার করি। আমি সবগুলো সবজিও দিয়ে দিচ্ছি, বেগুন, ফুলকপি, এগুলো। এবারে মুরগির যে একটু তরকারির পানিটা ছিল একটু দিয়ে দিচ্ছি যেন লেগে না যায়, পুড়ে না যায় পাতিলটা। আমি সিদ্ধ করা ভাতটা দিয়ে দিচ্ছি ওর মধ্যে। আমি বেশি প্রেশার দিচ্ছি না, আবারও একটু হালকাভাবে একটু সমান করে দিচ্ছি। বেশি প্রেশার যেতে দিলে হয়তো সিদ্ধ হবে না চালটা, খুবই সাবধানে একটু চেপে দিচ্ছি। আবার একটু পানি দিচ্ছি যেন ভালোভাবে সিদ্ধ হয়। আর আমি 1 কাপ চাল নিয়েছিলাম, বাসমতি চাল। এটার উপরে অয়েল পেপার না কি বলে এটা দিয়ে ভালোভাবে চেপে দিচ্ছি যেন কোনো ফাফটা না বের হয়ে আসে। আমি আবার বিরিয়ানি যেভাবে রান্না করুন আপনারা এভাবেই আমি এটা 10-15 মিনিট আমি কুক করে নেব। দেখুন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই অনেক ভালো থাকেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ। আবারও নতুন কিছু নিয়ে আসবো যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, বাই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।